চ্যানেলে এখন ২৬ পেরিয়ে ২৭তম বর্ষ পড়ল। অত্যন্ত সফলতার সঙ্গে তারা এই এতগুলো বছর কাটিয়েছে। চ্যানেলের জন্মলগ্ন থেকেই কিন্তু আমার সম্পর্ক, কারণ আমি যেখানে থাকতাম সিদ্ধেশ্বরী, শান্তিনগর এবং ওই স্টুডিওতে আমার অনেক অনুষ্ঠানে যেতাম, প্রায় যাওয়া আসা, এখনও যাওয়া আসা করা হয়। একটাই বিষয় হলো চ্যানেল আইতে বস্তুনিষ্ঠ এবং অত্যন্ত রেলিভেন্ট নিউজ তারা পরিবেশ করে। নিউজ ছাড়াও অন্য অন্য অনুষ্ঠানগুলো অত্যন্ত জনপ্রিয়। আমরা দেখি বিভিন্ন মনীষী, বিভিন্ন কবি, সাহিত্যিকের জন্ম অনুষ্ঠান এবং বিশ্বের কতগুলো গানের আসর স্পেশাল যেটা হতো, এইগুলো অন্য অন্য চ্যানেলের তুলনায় চ্যানেলকে কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনারা পরিবেশন করে এবং চ্যানেলের মাধ্যমে কিন্তু বহু শিল্পী, গায়ক এবং বহু শিল্পী কিন্তু তার বিকাশ লাভ করছে। এটা কিন্তু চ্যানেলের আরেকটি বড় সাফল্য। একটা বিষয়, তাদের বিশেষ অবদান ছিল কৃষিপ্রধান দেশে কৃষি, যেটা ইনফ্যাক্ট শাইখ সিরাজ প্রথমেই একটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মী অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান শুরু করে। এখন উনি কন্টিনিউ করছেন কৃষকদের কথা বলা, কৃষকদের কথাবার্তা শোনা, তাদের সমস্যা, এবং এই চ্যানেলের ফলে কিন্তু আমাদের গ্রামীণ জীবনের, গ্রামীণ শুধু কৃষক না, অন্য জীবনের একটা সুস্পষ্ট একটা চিত্র পায়। এতে কিন্তু যাতে আমরা যারা গ্রামীণ জীবন সব চিন্তা ভাবনা করি, তাদের চিন্তাকে আরও আমরা উজ্জীবিত করে, এটা কিন্তু চ্যানেলের আরেকটা বড় কন্ট্রিবিউশন। তাছাড়া আরেকটা জিনিস আমি দেখেছি চ্যানেলে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের কিন্তু একটা বড় একটা প্রমোটার বলবো, কারণ সেটা হলো মাইক্রো এন্টারপ্রাইজ অ্যাওয়ার্ড অন্য বিষয়ে কিন্তু চ্যানেলের একটা বড় ভূমিকা থাকে এবং চ্যানেলে কিন্তু সেই কাভারেজগুলো দিয়ে থাকে, সেটাও কিন্তু আরেকটা চ্যানেলের বিশিষ্ট দিক।